সুতা, ছেলেগুলো মদ গিলছে, পেট ফুলছে, মরে যাচ্ছে। ভালো মদ হোক, দেশি মদ হোক, মদ তো মদই না। আপনারা হয়তো বলতে পারেন, সাধু বাবা গো, আমরা তো ভক্ত হতে পারিনি, আবার অভক্ত হইনি। আমরা কষ্টপ্রদ জীবনে হস্তি মূর্খতারই পরিচয় আমরা রাখছি সাধু বাবা। শ্রী ভগবানের ভক্তি প্রভাবে প্রভুর অধীনে আমরা কোনদিন যেতে পারিনি, প্রভুর অধীনে হতে পারিনি। আবার সাধু বাবা স্বাধীন ভাবেও বিষয় ভোগটা করতে পারছি না। ডায়াবেটিস, ব্লাড প্রেসার, কোলেস্টেরল, কত কি হচ্ছে না। ভক্তি সুধা সমুদ্রে অবগানে তৃপ্তি পাবো না, আবার বিষয় ভোগেও তৃপ্তি পাচ্ছি না সাধু বাবা। কি করি সাধু বাবা? আমাদের মন যে বড় চঞ্চল সাধু বাবা, আর এই চঞ্চল মনটা শান্ত হবার নয়, বড় দুর্দম। সে যে সবসময় নিজ প্রভাবটা বিস্তার করে সাধু বাবা, মন কোনো মতেই শান্ত হচ্ছে না। কি করা যায়? অনবরত আমাদিগকে ওই কাম আদি রিপুতে পরাভূত করে আমাদের যে কি পরিণতি করছে আমরা বুঝছি সাধু বাবা। প্রভু তো অকল্যাণ সাধন করে 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 না? আমরা যেগুলোকে কল্যাণ বলছি, এই কল্যাণের অকল্যাণ সাধন প্রভুইতে করে, প্রভুর নামই করে। গৌর হরি করেছেন তো। চঞ্চল স্বভাব হেতু, চঞ্চলতা স্বভাবতা হেতু এই কাম আদি দ্বারা আমরা যোগ ভ্রষ্ট, পথভ্রষ্ট। শ্রোতা, আমার শ্রদ্ধালু শ্রোতা, আপনাদের ধৈর্য সহকারে শুনতে হবে। ধৈর্য আছে তো? এরই জন্য প্রভু শ্রী গোবিন্দ তার অপ্রকট লীলায় সাধুদিকে রেখে দেন। এখন অপ্রকট লীলায় প্রভু এই সমাজে, মানব সমাজে সাধুদিকে রেখে দিয়েছেন। সাধু তো আপনাদের সেবক। এই বুড়ো সাধু আপনাদের সেবা করছে আর সেবক। এই বুড়ো সাধু ভারতবাসী ভৃত্য, সকল ভারতবাসী ভৃত্য। আমি চাকর। শ্রোতা, আপনারা তো শুনেছেন এই জগতে একজনের নিকট যে অন্য একজন দাসবৃত্তি নেয়, ভৃত্য ভাবটা গ্রহণ করে, চাকর হয়ে চাকরিটা করে, তাতে কি দেখা যায়? হয় তার অভাব আছে, খুব অভাব আছে, অভাবের জন্য কেমন করছে, অভাব আছে। আবার অনেক সময় দেখা যায় অভাব নেই, তাও এর দোকানে তার দোকানে খাতা সারাই করে বা আর অন্যান্য কাজ করে বা ওভার টাইম করে। কেন করে না? তার প্রয়োজন অতিরিক্ত খরচাটা আছে। আবার অনেক জায়গা দেখেছি আমরা প্রয়োজন নেই, অনেক প্রচুর সম্পত্তি আছে, তথাপি দাসত্ব বৃত্তি নিতে বাধ্য হয়েছে। কেন না? সে পরাজিত হয়েছে। এক জমিদার আরেক জমিদারের কাছে পরাজিত হয়েছে। মন না চাইলো, কিন্তু এই যে বুড়ো সাধু, এই বুড়ো সাধু যে দাসবৃত্তিটা নিয়েছে, ভারতবাসী সেবা করছে, আমি সকল ভারতবাসীর মঙ্গল কামনা চাইছি,
সকলে সুখী হবে। এই দাসবৃত্তিটা আমার কোনো অভাব পূরণের জন্য নয়, আমার একটাই অভাব, ভারতবাসী যেন গোবিন্দ বলে কাঁদতে পারে। ভারতবাসী গোবিন্দ বলে কাঁদলেই ভারতবাসীর দুঃখটা চলে যাবে, এটাই আমার একমাত্র অভাব। শ্রোতা, কেউ স্বার্থ পূরণের জন্য, কেউ অভাব পূরণের জন্য, আবার কেউ প্রবলতার কাছে হার স্বীকার করে। এই তো আমাদের যে দাসবৃত্তিটা, এটা কোনো নিঃস্বতায় নয়, এটা কোনো নিঃস্বতায় নয়, নিঃস্ব নই আমি। সাধুর কোনরূপ ভোগ বাসনা থাকে না, তাই সাধু নিঃস্ব নয়। সাধু সাধু পূর্ণানন্দ স্বরূপে, সাধু সাধু পূর্ণ আনন্দময়। আর সাধু কোনোদিন পরাভূত নয়, যে আপনাদের কাছে আমরা পরাভূত হয়েছি। আপনারা যেমন মায়ার কাছে পরাভূত হয়ে আপনার দাসত্বটা স্বীকার করেছেন, মায়া আপনাদেরকে গলা একদম প্যাঁচ লাগিয়ে নাচাচ্ছে উঠাচ্ছে, কোনো উপায় নেই, আপনাদের হাঁপটা বেরিয়ে আসছে, প্রাণটা বেরিয়ে আসছে। এইটা সাধু বাবা অনুভব করে, তাই সাধু বাবা বলেন যে আপনারা সুখী হন। সাধু নিজে নিত্য আনন্দময়, আমাদের কোনো অভাব নেই, কোনো অভাব নেই, আমরা আনন্দে আছি, নিত্য আনন্দময় আছে আমরা। স্বয়ং শ্রী গোবিন্দ সাধুর প্রতি, শ্রোতা শুনছেন তো, স্বয়ং শ্রী প্রভু শ্রী জগন্নাথ শ্রী গোবিন্দ সাধুর প্রতি অসীম করুণায় তারই গৌরব বৃদ্ধি করেন। শ্রী জগন্নাথ তার গৌরবটা বৃদ্ধি করছেন সাধুকে পেয়ে। ভারতবর্ষের সাধু ভগবানের গৌরব বৃদ্ধি করে। শ্রোতা শুনছেন তো, এই ভারতের সাধু ভারতবাসী গৌরব বৃদ্ধি করে, ভারতবাসীকে সুখী করে, একমাত্র সাধুই করে, আর কেউ না। আপনারা রাগ করবেন না, একটা যদি কথা বলা হয়, আপনার স্ত্রী আপনাকে সুখ দিতে পারবে না, পারবে না, পারবে না। আপনার ছেলে মেয়ে যেই থাকুন, কেউ পারবেন না। আপনাকে সুখ দিবে একমাত্র সাধু, আর কেউ দিবে না। জগতে একমাত্র সাধুই সুখ দেয়, বাকি সব দুঃখ দেয়। কেন না, সবটাই জ্বর, জ্বর দুঃখ দেয়, জ্বর সুখ দেয় না, শ্রোতা, দেয় না। সুখী জ্বরের ক্ষমতাই নেই সুখ দেবার। হ্যাঁ শ্রোতা, আলোর যেমন ক্ষমতা থাকে না অন্ধকার দেখানোর, আলোর ক্ষমতাই নেই অন্ধকার দেখাবে, তেমনি সাধুর ক্ষমতাই নেই আপনাকে দুঃখ দান করবে, আপনাকে দিবে তো সুখী দেবে। আপনাদের চরণ ধরে আপনার সাধু সঙ্গ করুন, সব সুখী হবেন, সর্বসুখী হবেন। হ্যাঁ, সাধু বাবা টাকা নিবে না, সাধু বাবা মাদলি কবচ দিবে না, সাধু বাবা, আপনি যদি সাধু সঙ্গ করেন না, মাদলি কবচ নিতে হবে না, পাথর নিতে হবে না, কারণ সব গ্রহগুলো দূরে চলে যাবে আপনার থেকে, সব দূরে চলে যাবে। তাহলে গ্রহ থেকে শান্তি পাওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ করা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। আপনাদের এত দুর্বলতা কেন? হ্যাঁ, যেখানে গৌর সুন্দর আছেন সেখানে এত দুর্বলতা কেন? আপনারা কতবার কত লীলা কথা শুনেছেন, তাও এত দুর্বলতা কেন আপনাদের? হ্যাঁ, পদে পদে এত সন্দেহ কেন? এই সাধু বাবার সঙ্গ করলে আমরা কিচ্ছু পাবো না, এ কিছু জানে না, হরিনাম করি কি হবে, তো মরার পরে বলা হয় কি হবে, এতে এত সন্দেহ কেন আপনাদের? নানারূপ গ্লানি কেন? সাধুর এই সাধু বাবার সেবা বৃত্তিটা আপনারা গ্রহণ করুন, আপনারা অনুভব করুন।
আন্তরিকভাবে অনুভব করুন। আন্তরিকভাবে অনুভব হলে আপনাদের অন্তরে কোন রকম বিরুদ্ধ ভাব পোষণ হবেই না। সাধু ভারতবাসীর সেবাতেই রত থাকে। শ্রোতা শুনছেন তো? সাধু যদি হন, সাধু নিজের আশ্রমের জন্য রত থাকবে না, নিজের শিষ্যদের জন্য তিনি ব্যস্ত থাকবেন না। সাধু সম্পূর্ণভাবে সারাটা জীবন ধরে ভারতবাসীর সেবায় রত রইবেন। ভারতবাসীর সেবায়। কেন জানেন? এইটাই সাধুর জীবন ব্রত। এইটাই সাধুর জীবন ব্রত। সাধু সাধনা ভারতবাসীর সেবা। সাধু সাধনা ভারতবাসীর সেবা। এই যে আমরা এখানে এলাম, এই আশাটা কেন? গ্রাম, যারা বাবু বলে পরিচিত তাদের বাড়ি অনেকটা দূরে, তাদের কাছাকাছি কথা হচ্ছে না। প্রায় 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 মনে করুন আমরা মধ্যবিত্ত বলতে পারি না, আরো একটু নিচে যারা, তাদেরই ঘরগুলো আমার নজরে পড়লো। যতগুলো ঘর নজরে পড়েছে সকলে ঘর থেকে বেরিয়েছেন, ছেলে মেয়ে বুড়ো হাত জোড়ো করেছেন, আমি হাত জোড়ো করেছি, ভালো লাগলো। সকলের মনে একটা ভাব, সাধু আসছে আমাদের গ্রামে। শ্রোতা, স্বভাব উক্তি শেখানোর জন্য সাধুর স্বভাবটা কি, সাধুর কামনাটা কি, সাধুর চিত্তের একাগ্রতা একমাত্র ভারতবাসীর সেবা, আর কিছু না। একমাত্র ভারতবাসীর সেবা। ভারতবাসী যেন অন্তিম দশাতেও, শেষ নিঃশ্বাসেও শ্রী গোবিন্দ দর্শন করেন। হ্যাঁ শ্রোতা, যারা সাধু সঙ্গ করেছেন, এরকম ভুরি ভুরি কি বলি, কোথায়, কোন ঠিকানায়, কাদের নাম, আপনাদের শেষ শ্বাসটা যদি একবার শ্রী গোবিন্দ বলে ডাকতে পারেন, গোবিন্দ দর্শন করতে পারেন, এটা আমাদের কথা নয়। আপনাদের গীতা পাঠ করেন, গীতা পড়েছেন, পরের জীবনটা আপনাদের সাধু জীবন হবে। সাধুরা বলবে না তুমি এটা পাও সেটা পাও, সাধু একটাই বলবেন, তুমি গোবিন্দ চরণ পাও। সাধু সঙ্গ করতে করতে, লীলা কথা শুনতে শুনতে সাধু মুখে ভারতবাসীর অন্তিমের সফলতা শ্রী জগন্নাথ চরণ, শ্রী কৃষ্ণ চরণ, শ্রী গোবিন্দ চরণ দর্শন, অন্তিম সফলতা। আপনাদের জীবনে সফলতা আনার জন্য কত রকম প্রচেষ্টা করছেন, ছেলে মেয়েদের জীবন প্রতিষ্ঠার জন্য কত রকম প্রচেষ্টা করছেন। এক সাধুর প্রচেষ্টা আপনাদের অন্তিম হলো আপনারা শ্রী গোবিন্দ চরণ দর্শন করবেন। আর এই সময় করলে তো আরো ভালো। নিশ্চয় করবেন, নিশ্চয় করবেন, নিশ্চয় করবেন, করবেনই করবেন। শ্রোতা, শ্রোতা, এখন যতই বৃষ্টি হোক বন্যা হবে না। হবে কি? হবে না। বন্যা বর্ষাকালে হয়, তেমনি প্রেম বন্যা যখন গৌর সুন্দর আসেন তখনই হয়, সব সময় তো হয় না। তথাপি মাঝে মাঝে বৃষ্টির দরকার হয় কাদের জানেন? এখন যদি বৃষ্টি হয় আপনারা বিরক্তি বোধ করবেন তো, কিন্তু চাতক পাখি, সেই চাতক পাখি তো 7ই নক্ষত্রের জলটা আশা করে। আপনাদের এই অঞ্চল নিশ্চয় কেউ না কেউ সাধু মুখে কথা শোনা আশা করেছিলেন, এই জন্যই সাধু এখানে এসেছে। কেউ না কেউ চাতক পাখির মতন একটা উৎকণ্ঠা নিয়ে রেখেছিলেন, সাধু বাবা আসবে, কথা শোনাবে। এরই জন্য আশা শ্রোতা, এরই জন্য আশা। আমরা দীক্ষা দিয়ে শিষ্য করব না,
পয়সা নিয়ে নিজের কলঙ্ক বাড়াবো না, প্রেম দিয়ে আপনাদের গৌরব বাড়িয়ে দেবো, শ্রোতা এই জন্য আসা। শ্রী গোবিন্দের অসীম করুণা লাভ ভারতবাসী যখন করেন তখন সাধু বাবার আনন্দ হয়, সাধু বাবার আনন্দ হয়, সাধু বাবার আনন্দ হয়। সাধুর আনন্দটা সাধুই জানে, আর কেউ জানে না। গৌর সুন্দর যাচ্ছিলেন, তাই বুড়িমা গাইছেন, নিজের মনে গাইছেন, আপনারা শুনবেন। হ্যাঁ, এক মনে। কে যায় গো দারে দারে, কে যায় গো দারে দারে, কে যাচে গো পায়ে ধরে বারে বারে সোনা হরি না, সোনা হরি না, কে যায় গো যায় দারে দারে, পায়ে ধরে বারে বারে সোনা হরি না, সাজায় নিজের নবীন সাজে, সাজায় নিজের নবীন সাজে, ঘুরে বেড়ায় ভক্ত মাঝে, ঘুরে বেড়ায় ভক্ত মাঝে, যুগে যুগে বারে বারে ভরায় সবার প্রাণ, যুগে যুগে বারে বারে শোনায় সবার প্রাণ, শুনিয়ে হরি না, হরি না, শোনায় হরি না, প্রেম হিল্লোলে প্রেম হিল্লোলে সকলে, প্রেম হিল্লোলে সকলে, জীবন সাজায় যেন প্রেমের তরী,
যেন প্রেমের তরি লীলাধামে প্রেম লীলা লীলাধামে প্রেম লীলা। বর্ধমান জেলাটি লীলাধাম, গৌরের লীলাধাম। লীলাধামে প্রেম লীলা মত্ত ভগবান কে যায় গো দাঁড়ি দাঁড়ি কে যাচ্ছে গো বাড়ি বাড়ি পায়ে ধরে সোনায় হরি না কে যায় গো। জীবন জ্যোতি জীবন্ত জ্যোতি জ্যোতি প্রবাহ মাঝে জীবন্ত জ্যোতি প্রভা মাঝে ভক্ত সাজে ভক্ত সাজে অপরূপ রূপ বিরাজে। শ্রোতা, এই মাটিতেই গৌর হেঁটেছিল তো আজকেও আপনাদের পুণ্য কুটিরে আপনার পুণ্য কুটিরে যদি হয় হরিনাম যদি হয় হরিনাম আপনাদের সকলেরই পুণ্য কুটিরে যদি হয় হরিনাম দীপ বিজ্ঞান আলোকে সশরীরে মর্ত লোকে। হ্যাঁ শ্রোতা, হ্যাঁ শ্রোতা, আপনারা তো জানেন জানেন আপনিও তো বাজাতে জানেন, বাজান। দীপ বিজ্ঞান শরীরে দীপ বিজ্ঞান আলোকে এই মর্ত লোকে সশরীরে কভু বংশীতে তা কভু বংশীতে তা কভু বংশীতে তান কভু শোনায় হরিনাম কভু বংশীতে তান বংশীধর কভু শোনায় হরিনাম গৌরবর কভু শোনায় মা মাতৃ নামে মাটিতে মাটিতে কভু শোনায় মায়ের নাম প্রেমের
হাট বসা প্রেমে হাট বসা প্রেমের হাট বসা এই আনন্দ বাজারে এই প্রেম বাজারে কে যায় কে যায় কে যায় দারে দারে কে যাচ্ছে গো প্রেম পায়ে ধরে প্রেমময় করেন সর্ব ধর্ম সমান নয় করেন মানুষেরই জয় গান মানুষেরই জয় গান শোনায় হরি নাম শোনায় হরি নাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল